মধ্যবিত্ত পরিবারের কোথাও ঘুরতে যাওয়া মানেই রয়েছে ট্রেন জার্নি। সে কারো কাছে জেনারেল ক্লাস, কারো কাছে স্লিপার, কেউ বা থার্ড এসি, সেকেন্ড এসি বা ফার্স্ট এসি। আমার জীবনে বেড়াতে যাওয়ার ট্রেন জার্নি শুরু করেছিলাম জেনারেল ক্লাস আর স্লিপার ক্লাস দিয়ে। তবে সেটা এসিতে পরিবর্তন হতে বেশ অনেকটা সময় লেগে গেছে। কলেজ লাইফে যখন স্লিপার ক্লাসে উঠতাম তখন মনে হতো একবার এসিটাতে ঘুরে আসি। ওখানে নাকি চাদর দেয়, বালিশ দেয়, কম্বল দেয়, শোয়ার নাকি খুব সুন্দর এক আয়োজন। তবে সাহস হতো না। কিন্তু ওই যে মধ্যবিত্তের স্বপ্ন রাতারাতি পূরণ হয় না। তবে এসি ট্রেনের জার্নি কিছু বছর আগে থেকে স্টার্ট করলেও অনেক দিন ধরেই শুনছিলাম বন্দে ভারত স্লিপার আসছে। বছরের শুরুতে যখন দেখলাম বন্দে ভারত স্লিপার এসেছে হাওড়া গুয়াহাটি রুটে, মনটা সেদিনই চেয়েছিল একবার চাপবো বললি তো আর চাপা হয় না। তার জন্য লাগে সময়, সুযোগ আর তার সাথে অর্থ। আজ জুন মাসের 28 তারিখ, ইচ্ছেটা পূরণ হতে 6 মাস লেগে গেল। তাই ট্রেনের ছোটোখাটো ত্রুটি কিন্তু আমার চোখে পড়েনি। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজ এই বন্দে ভারত স্লিপারের এক্সপিরিয়েন্স তুলে ধরবো আপনাদের সামনে। গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত জার্নি করছি। ট্রেনের খাওয়া দাওয়া, ফেসিলিটিস পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন স্টার্ট করা যাক আজকের জার্নি। এখন চলেছি কামাখ্যা জাংশনের দিকে। আমরা গুয়াহাটিতে ছিলাম, এখান থেকে কামাখ্যার জাংশনের ডিস্টেন্স বেশ অনেকটাই, তাই একটা উবের অটো করে নিয়েছি। 150 টাকা ভাড়া নিয়েছে। এই যে এটা কামাখ্যা মন্দির যাওয়ার গেট। চলে এসেছি কামাখ্যা স্টেশনে। আমরা এই সামনের দিকটা দিয়েই চলে যাব স্টেশনে, আর ওই দিক দিয়ে রয়েছে মেন গেট। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই দেখি দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মপুত্র মেল, যেটা কামাখ্যা থেকে দিল্লি পর্যন্ত চলে। আর এই প্ল্যাটফর্মেরই মাঝামাঝি দিকে রয়েছে রিটায়ারিং রুমের ফ্যাসিলিটিস। এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে বুক করতে পারেন বা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও বুক করা যায়। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই রিটায়ারিং রুম পৌঁছে যাবেন। আর ওখানেই রয়েছে জন আহার, তার রেটসগুলো এখানে দেওয়া আছে। আমাদের কোচ নাম্বার B11 এবং সিট হচ্ছে 1 and 7, একটা সাইড ওয়ার এবং একটা লোয়ার। সম্ভবত এটা প্রথম কোচ, মানে ইঞ্জিনের পরেই কোচ। ইঞ্জিন তো থাকে না, মানে একদম এই কোচের সাথে একসাথে করা আছে। ড্রাইভিং সিট থেকে ট্রেন জার্নির অভিজ্ঞতা আশা করছি পাবো। দেখা যাক, উঠি যদি ড্রাইভার অ্যালাউ করে তাহলে কিছুটা মুহূর্ত তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, এছাড়াও কিরকম খাওয়া দাওয়া, বাকি কি ফেসিলিটিস রয়েছে সেগুলো সবই তুলে ধরবো আপনাদের কাছে। এখন ঘড়িতে সময় ঠিক বিকাল 5:30। ট্রেন রয়েছে 6:15-তে। এখনো পর্যন্ত ট্রেন দেয়নি, তবে ট্রেনের নাম্বার আর প্ল্যাটফর্ম কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। এখানে দেখাচ্ছে B1 B2 কোথায় কোন কোচটা পড়বে, বাট ট্রেন কিন্তু এখন এসে পৌঁছায়নি। এখানকার যারা লোকাল প্ল্যাটফর্মের লোক আছে তারা বলছে যেটা মোটামুটি 20 মিনিট আগে দেবে। আমরা ওয়েট করছি, ওয়েটিং দিয়ে বসে আছি। বিদুষী আর আমার মেয়ে ওয়েটিং এ বসে আছে, আমি একটু ঘোরাঘুরা করছি। ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের B11 সামনের দিকে যেতে হবে। এই হচ্ছে সিএসসির ইন্টেরিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। বোতল হোল্ডার, লাইট রয়েছে, সেটিং সকেট রয়েছে। ইউএসবি তে 2 রকমই দেওয়া আছে, ইউএসবি আর একটা সি টাইপ। এখানেও মোবাইল হোল্ডার, মোবাইল রাখা যাবে। এটা মিডলের জন্য রয়েছে, আপারের জন্য। এখনো পর্যন্ত বেড রোল দেয়নি। আমাদের সিট রয়েছে 7-1। এটা ড্রাইভার কেবিনে ঢোকার আগে এখানে স্টাফেরা থাকবে, আর একটা জায়গা, তাদের একটা থাকার জায়গা, বসার জায়গা। ঠিক এই কেবিনটার পরেই রয়েছে
ড্রাইভার কেবিন, এটা পারমিশন না নিয়ে যাওয়া যাবে না। এখানে 3টে সিট রয়েছে, 3টে স্টাফ, এদিকেও 6জন স্টাফ থাকতে পারবে, এখানে তারা বসতে পারবে। আমরা জার্নি করছি থার্ড এসিতে, ভাড়াটা পরে বলছি। তার আগে এই কোচটা কতটা সুন্দর এবং পরিষ্কার সেটা দেখুন। ট্রেন ছাড়তে এখনও 10 মিনিট বাকি রয়েছে, তাই একটু নিচে নেমে বাইরের দিকে এলাম। এই যে ট্রেনের ফ্রন্ট, আর এটা আমাদের সিট, ওই যে ননি বসে আছে। আর এই হচ্ছে বাথরুম, যেটা আমি পরে দেখাবো। এই সামনের দিকে রয়েছে একটা বেসিন আর একটা টিস্যু পেপার। ছাড়ার পরে দেখবো বাথরুমটা কেমন থাকে। নির্ধারিত সময় ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে। কামাখ্যা জংশনের পরে ট্রেন দাঁড়াবে রঙ্গিয়া জংশন, যেটা আসাম রাজ্যের মধ্যে অবস্থিত। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের টোটাল 11টা এসি 3 টায়ার আছে, 4টে এসি 2 টায়ার এবং একটা এসি ফার্স্ট। তবে কোনো রকম প্যান্টি কার্ড থাকে না, কারণ খাবার স্টেশন থেকেই ওঠে এবং তারপরে সার্ভ করা হয়। এসি 3 টায়ারের ভাড়া 2435, 2 টায়ারের 3145 আর ফার্স্ট এসি রয়েছে 3855। তবে আমি যেটা টিকিট কাটার সময় দেখলাম, অন্যান্য ক্ষেত্রে আমি যদি নো ফুড অপশান চুজ করতে পারি সেটা থাকে, বাট এখানে কোনো অপশান নেই। একমাত্র বেস ফেয়ার রয়েছে আর তার সাথে জিএসটি। মানে আপনার কাছে কোনো অপশান থাকবে না যে আপনি নো ফুড চুজ করতে পারবেন কিনা, পুরো প্যাকেজটাই আপনাকে নিতে হবে। মধ্যবিত্তের কাছে একবার শখ মেটানোর জন্য ঠিক আছে, তবে প্রায়শই যাত্রা করার মতন ভাড়া কিন্তু নয়। ট্রেন যেহেতু সন্ধ্যা 6:15 ছাড়ে, তাই ইভিনিং স্ন্যাক্সটা দেওয়া হয় না, ডাইরেক্টলি রাতে ডিনার দেওয়া হবে। তবে আপনারা চাইলে চা কফি এগুলো কিনে খেতে পারবেন, তার জন্য চার্জ রয়েছে। আমরা দেখি দুটো চা নেব, কত দাম পড়ে সেটা আপনাকে অবশ্যই জানাবো। ভাড়াটা একটু বেশি হলেও এই ট্রেনে কিন্তু প্রিমিয়াম ভাব রয়েছে। মানে এই ধরুন জানলার কাঁচটা কত সুন্দর পরিষ্কার, এছাড়াও পুরো নিট অ্যান্ড ক্লিন কোচ, সিটগুলোও খুব সুন্দর এবং যারা সার্ভিসে রয়েছেন তাদের ব্যবহারও দারুণ। এই ট্রেনের জানালার কাঁচ কিন্তু খুবই পরিষ্কার, অন্য কোনো থার্ড এসি কোচের মতো ঘষা না। এই গোধূলি বেলাতে চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছে, দূরের পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে। ট্রেনে কোনো রকমের ঝাঁকুনি নেই বা ট্রেন চলার শব্দ খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। এখন চলেছি সরাইঘাট ব্রিজের উপর দিয়ে, নিচে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার। আমরা গুয়াহাটি এসেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে এবং আবার বাড়ি ফিরছি বন্দে ভারত স্লিপারে। তো আমাদের আসার যে ট্রেন জার্নির ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সরাইঘাট ব্রিজ থেকে কিন্তু ওই রোপওয়ের পোর্শনটা দেখা যাচ্ছে। এই ব্রিজের 2টো তলা রয়েছে, আমরা যাচ্ছি নিচের তলা দিয়ে ট্রেনের মাধ্যমে, আর উপরে রয়েছে বাস রোড, ওখান দিয়েও কিন্তু গাড়ি চলাচল করে। আমরা যেমন ডবল ডেকার ট্রেন দেখি, এটা কিন্তু ডবল ডেকার ব্রিজ। এই ট্রেনের রুটটা কিন্তু কামাখ্যা থেকে শুরু করে প্রথমে রঙ্গিয়া জাংশন, তারপরে আসামের শেষ স্টেশন নিউ বঙ্গাইগাঁও, তারপর আমাদের পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি রোড, তারপর এনজিপি, তারপর আলুয়াবাড়ি রোড যেটাকে আমরা ইসলামপুর হিসাবে চিনি, তারপর ডাইরেক্ট মালদা, নিউ ফারাক্কা, তারপর ট্রেনটা আজিমগঞ্জের দিকে ঘুরে গিয়ে আজিমগঞ্জ জাংশন, ওখান থেকে কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল হয়ে ডাইরেক্ট হাওড়া। হাওড়াতে পৌঁছানোর সময় 8:15। তবে আমি 1 মাসের ডেটা চেক করেছি, ট্রেনটা 95% দিনে 8:15 আগেই হাওড়া স্টেশনে প্রবেশ করে। রাতে তো ডিনার দেবে, সকালে ব্রেকফাস্ট দেয় কি না সেটা আপনারা অবশ্যই জানাবো, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ট্রেন কিছুক্ষণ আসতেই চলে এলো ওয়াটার বোতল, 1 লিটার করে জলের বোতল দেওয়া হয়েছে রেলনিরের। চা আর কফি চলে এসেছে, কতকটা ফ্লাইটে যেভাবে নিয়ে আসে ওটা সেই আদলে ভালো লাগছে। আমরা 2টো চা নিলাম, 27 টাকা করে নেবে। ওই প্যাকেটটি গরম জলের মধ্যে চায়ের যে কিটের মধ্যে যেটা আছে সেটা একটু মিশিয়ে দিলেই চা রেডি সমস্ত ফ্লেভারের সাথে।
বন্দে ভারতে চা কফি কিন্তু এভাবেই দেওয়া হয়, তবে রাজধানীতে কিন্তু কিট দেওয়া হয় যেখানে আলাদা করে চা, চিনি, দুধ এগুলো থাকে। এই চাটা কিন্তু খেতে একটু অন্যরকম, ভালোই, খারাপ না। এখানে ট্রেনের লোকো পাইলটের সাথে কথা বলারও সিস্টেম রয়েছে। সারাদিনের জার্নিতে আমরা বেশ ক্লান্ত, রাতের খাবার চলে এসেছে, আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। এই স্লিপার বন্দে ভারত যখন শুরু হয় তখন কিন্তু শুধুমাত্র ভেজ অপশানই থাকতো, তবে এখন সেটা পরিবর্তন হয়েছে। আমরা নন ভেজ নিয়েছি, আর স্ক্রিনে দিয়ে দিলাম এত রকমের অপশান আপনারা পেয়ে যাবেন। খাবার এসে গেল। এই তো বলছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা, রুটি আছে দুটো, চামচ চামচ করে দিয়েছে কিছু, একটা সোনপাপড়ি দিয়েছে, ঢেঁড়স আলু ভাজা, সোনপাপড়ি। আচ্ছা, এখানে কি আছে? দুটো রুটি, এখানে চিকেন দিয়েছে, দেখাও চিকেন দিয়েছে তিন 3 piece। পিস বোনলেস, বন্ধুরা ভালো ছাড়ছে কিন্তু তারপরে ডাল। ডাল, এক বাটি ডাল দিয়েছে, এটাতে ভাত, ভাত জিরে রাই। भारतीय रेल न्यू बसगाई राउंड स्टेशन की आने वाली सब না, কাটিলারি সেখানে আছে। স্পুন স্পুন আছে, ন্যাপকিন আছে। নিউ বঙাইগাঁও ষ্টেচনৰ পৰা সকলো যাত্ৰী স্বাগতম স্পুন আর একটা ন্যাপকিন। দুরকম শুন আছে। ঘরে পরোটাটার একটু উন্নতি হয়েছে, আগে বোঝাই যেত না এটা রুটি না পরোটা। লাচ্ছা পরোটা হতো না, একটাই দিয়েছে। লাচ্ছা পরোটা। কর্ন কর্ন রাইস। খাবারের টেস্ট নতুন করে আর বলে লাভ নেই, অতীতেও যা ছিল বর্তমানেও তাই আছে, ভবিষ্যতেও হয়তো একই থাকবে। বন্দে ভারতে যে সিটার ট্রেনগুলো রয়েছে, ভেবেছিলাম তার মতোই খাবারের শেষে আইসক্রিম দেবে। ইনফ্যাক্ট আমি জিজ্ঞাসাও করলাম যে আইসক্রিম দেওয়া হবে না, বলছে না, এই ট্রেনে দেওয়া হয় না। ট্রেন সার্ভিস কালারটা আলাদা, কালারটা আলাদা দিয়েছে। এটা গায়ে দেওয়ার চাদর, টাওয়াল, শুনতে পাবে না, বালিশের ওয়া, এটা বিছানার চাদর। আচ্ছা, ওটা গায়ে দেওয়ার চাদর ছিল না, আমাদের যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে তার কভার ছিল, তবে আপনি গায়ে দেওয়ার চাদর হিসাবে ব্যবহার করতে পারেন। বন্দে ভারত স্লিপারের বেডরোলটা কিন্তু একটু আলাদা। এখানে একটি চাদর দেয়, আর একটি চাদরের পরিবর্তে ব্ল্যাঙ্কেট কভার দিয়ে থাকে, যার কালারটাও কিন্তু ইউনিক। আমার বিছানা করা দেখে বিদুষী কিন্তু কিছু বলতে আসছে, আপনারা সিরিয়াসলি নেবেন না। বাড়িতে কোনোদিন করে না বিছানা, আজকে কি সুন্দর ট্রেনে বিছানা পাচ্ছে। মাঝে মাঝে ট্রেনে ভ্রমণ করলে ভালোই হয়, অন্তত সাংসারিক কিছু কাজ শিখে যাবে। বেশ পরিপাটি করেই পাচ্ছে, তার মানে এ থেকে কি প্রমাণিত হলো গো বলুন তো বন্ধুরা? কাজ পারে, করবে না। কিলোর মধ্যে, কিলোটা খুব সুন্দর কভার, কভারের মধ্যে পিলোটাকে বেশ সুন্দর করে ভরে ফেললো। কো প্যাসেঞ্জাররা সবাই শুয়ে পড়েছে, আমরাও বেশ ক্লান্ত। এখন পেরোচ্ছি নিউ আলিপুরদুয়ার।
এরপরে কোচবিহার আসবে, ভাবলাম কোচবিহার পর্যন্ত জেগে থাকবো, কিন্তু বেশ ভালোই ঘুম পেয়েছে। চলুন দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম দারুণ হয়েছে, কোনো রকম ঝাঁকুনি হয়নি। এই কাঁচ দিয়ে আলো পড়তেই ঘুম ভেঙে গেছে। তবে এখানে পর্দা সিস্টেম ছিল, যেটা কিছুটা আমি খোলা রেখেছিলাম কারণ এই সকালটা কভার করবো বলে। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে কাটোয়া জাংশনের দিকে। অবশেষে ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জাংশন। বাথরুমের অবস্থা খুবই ভালো, জল রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে আমরা মধ্যবিত্ত বা যারা ধরুন একটু পারবে এসিতে যাত্রা করতে, তারা স্লিপারটা ছেড়ে এসিতে কেন যাত্রা করে? কমফোর্ট তো একটা আলাদা বিষয়, ওটা তো রয়েছে, তার সাথে হচ্ছে সিকিউরিটি। এই ট্রেনের এই বন্দে ভারতের সিকিউরিটি কিন্তু দুর্দান্ত, মানে কেউ চাইলেই উঠতে পারবে না, আর কেউ চাইলেই আপনার পাশে এসে বসতে পারবে না। সকালে পেপার দিয়ে গেল, দু রকম পেপারই রয়েছে, বাংলা ইংলিশ। আপনি যেটা চান সেটাই আপনি পেয়ে যাবেন। বাকি কোনো রুটে যদি আপনি ট্রেনে যান, এখন তো এসি থার্ডেও লোক উঠে পড়ে, তবে তাও মোটামুটি কিছুটা হলেও এখনও তার জায়গাটা রয়েছে যে কেউ উঠে পড়ে না, বা যদি উঠে পড়ে তার কাছে টিকিটটা নিশ্চয়ই থাকে। কিন্তু স্লিপারে কোনো টিকিটের বালাই নেই, কিছু নেই। আনঅথরাইজ পারসন এসে আপনার সিটেই বসে পড়ে। এইটা কিন্তু একটু বিরক্তিকর লাগে। যতই হোক আপনি ঘুরতে যাচ্ছেন, একটা প্ল্যান নিয়ে এগোচ্ছেন, সেই জায়গাটায় যদি দেখেন যে এরকম আনঅথরাইজ পারসন, তারপরে ব্যাগ আছে, সেগুলো অনেক সময় চুরি হয়ে যায়। তো সেই দিকগুলোর দেখে একটু যদি আমরা ভারতীয় রেলের কাছ থেকে আশা করি যে সিকিউরিটিটা প্রতিটা কোচে প্রোভাইড করা হোক, তাহলে প্রত্যেকটা মানুষের, সে মধ্যবিত্ত হোক বা নিম্ন মধ্যবিত্ত হোক, সবাইকারই সুবিধা হয়। বলো। বলো। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? How are you doing? I am good. I am fine. I am good. I am fine today. ট্রেনে মর্নিং টির সময় হয়ে গেছে, তাই চায়ের সাথে বিস্কিট চলে এসেছে। প্রতিটা খাবার দেওয়ার সময় হাইজিন কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। আর কি কি দিল সেগুলো দেখাই চলুন। পড়ে যাবে, গরম জল আছে। সকাল সকাল চা বিস্কুট এসে গেছে, বিস্কিট, ওটস বিস্কিট 2টো করে দিয়েছে, তার সাথে চা, মশলা চা, গরম জলে দিয়ে আর কাঠটা দিয়ে নামলেই চা রেডি হয়েছে। আর তার সঙ্গে একটা কেক দিয়েছে। ট্রেন ব্যান্ডেল জাংশনের কাছাকাছি এসে গেছে, তবুও কিন্তু পাটের ক্ষেত এখনো দেখা যাচ্ছে। ট্রেনটা 8:15 আগে হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ার জন্য ব্রেকফাস্ট কিন্তু দেওয়া হয় না, সেই জন্যই হয়তো কেকটা দিচ্ছে। নর্মালি কিন্তু চা আর বিস্কুটটাই দেয়, কেক কিন্তু দেয় না।
পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশনে, আর এখনই ক্রস করছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ওই ট্রেনটায় চাপতে ভয় পাচ্ছিলাম সেই বাকে। কেন ভয় পাচ্ছিল? চেয়ার কাটাছে। চেয়ার কাটি কিন্তু ড্রাইভার নেই তো এখানে। ভদ্রেশ্বর। আমি কাজি বাবা, আমি কাজি মা, এটা আমার কা, এটা আমার বউ, এটা আমার ভাইও, এটা আমার টুটু, টুটু, টুটু। আপনাদের ওয়াশরুমটা দেখানো হয়নি, ওটা একবার দেখে নিন। আর ওয়েস্টার্ন কোমোড, টিস্যু পেপার, এছাড়াও এখানে ড্রায়ার রয়েছে, হ্যান্ড ড্রায়ার, এখানে সব ডিসেন্সার রয়েছে, এখানে বড় একটা মিরর রয়েছে, আর খুব বড় একটা বেসিন রয়েছে। আর সব থেকে বড় জিনিস এই নিচেটা দেখুন, নিচেটা এত সুন্দরভাবে করা আছে যাতে যদি কেউ জল ফেলেও দেয় সেই জল কিন্তু পায়ে চপচপ করবে না। ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে, আর এখন ক্রস করছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। এখন আমরা বেরোচ্ছি নেতাজি এক্সপ্রেস। ওইটা কি যাচ্ছে? রাজেন্দ্রনগর হাওড়া, না এটা এইটা মনে হয় মধ্যবিত্তের বন্দে ভারত স্লিপার জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও কমেন্টে লিখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইউজফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সময় এখন 8:15 আগে ট্রেন পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। এবার বাড়ি যাব লোকাল ট্রেন ধরে। এই যে আমাদের একদম প্রথম কোচেই আমরা ছিলাম, তাই হাওড়াতে নেমে খুব একটা হাঁটতেও হবে না, এটা একটা ভালো বিষয়। আমরা যখন হাওড়া স্টেশনে আসছিলাম তখন এই নেতাজি এক্সপ্রেসকে আমরা ক্রস করলাম, আর আমরা নেমে লোকালের টিকিট কেটে লোকালে উঠে পড়েছি। লোকালও ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, তখনও এই নেতাজি এক্সপ্রেস এখনও তার প্ল্যাটফর্ম পায়নি। এই সামনে একটা ভিস্টাডোম কোচ, ট্রেনটা কী নাম দেখি, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, যেটা এখান থেকে এই মুহূর্তে ছেড়ে যাবে। এই ট্যুর কমপ্লিট করে আজ বাড়ি ফিরছি। এরপরে আমরা আবার অন্য একটা কোথাও যাব। তো কোথায় যাব, কিভাবে যাব, সেগুলো জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে হবে। চলুন দেখা হচ্ছে পরের এক কোনো ভিডিওতে।